সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আপনারা জানেন, পরপর 4টা মনসুর হিলালদের জীবনী খণ্ড ঘটনা বলেছি। তো বর্তমানে একটু বুঝতেছি না, লাইক কম হইতেছে, সাবস্ক্রাইব কম হইতেছে, ভিউও কম হইতেছে। যাই হোক, আমার ঘটনা আমি বলবো। লাইক করা, সাবস্ক্রাইব করা এগুলি আপনাদের ব্যাপার। আমার কাছে এগুলি না বললে ভালো লাগে না। তাই আমি সর্বপ্রথম আজকে শুরু করব নবীর এক সাহাবী দিয়া। নবীর এক সাহাবীর নাম ছিল হানজালা। হানজালা ছিল একটা যুবক ছেলে, বাবা ছিল না। নবীর মাও ছিল, ওই হানজালার মাও ছিল নবীজির ভক্ত। যখন ওহদের ময়দানের মধ্যে গণ্ডগোল লাগিয়ে গেল, মদিনার কোনো নারী পুরুষ ঘরে ছিল না সেদিন। পুরুষ যারা তাদের যুদ্ধ করতে যাই সহযোগিতা লাগে, তারা করছিল মহিলারা। হাদিসে তাই প্রমাণ করে। তো যুদ্ধে তো ওহুদের ময়দানে কাছাকাছি ছিল হানজালার বাড়ি। বাড়িতে কেউ ছিল না, সবাই গেছে যুদ্ধে। হানজালা তার স্ত্রীকে নিয়ে তার ঘরের মধ্যে দিনের বেলা আনন্দ করতেছে। তো সে আনন্দ করতে 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 মিলন কার্যে চলে গেছে। পাশে খুব বয়স্ক, প্রায় 90 বছরের উপরে তার মা বারান্দায় বসা। পাশাপাশি আরেকটা ঘর, এই ঘরের বারান্দায় বসা। সে লক্ষ্য করতেছে মনে মনে যে ঘরে কি চলছে। তখন সে জোরে জোরে কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে, বলতেছে, আল্লাহ, তুমি একটা মাত্র সন্তান আমাকে দিয়েছ, তাই কুপুত্র। যেই মোহাম্মদের নামে, যেই নবীজির নামে, যার কাছে বায়াত হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, সেই নবীজির সাথে বেদিনরা যুদ্ধ করছে। ওহুদের ময়দানে মদিনার কোনো লোক নাই যে যোগ না দিছে যুদ্ধের মধ্যে, নারী পুরুষ সমানে। আমাকে তুমি আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছ। আমার এই কুপুত্র নারী নিয়ে ঘরে আনন্দ করতেছে। মানে কি বলবো, বলা যায় না, সে মিলন কার্যে লিপ্ত। তখন মা বলল যে, আল্লাহ, তুমি আমাকে নজওয়ান বানাইলে না কেন? আমাকে যৌবন ফিরাই দাও, আমি নিজে আমার নবীজির যুদ্ধে যাব। বাঁচলে বাঁচব, নইলে নবীর নামে শহীদ হয়ে যাব। এইভাবে মা চিল্লায় চিল্লায় কান্না করতেছে, মাতমদারি করতেছে। মাতমদারি করার পরে একটা শব্দ গিয়া হানজালার কানে বাজল যে, আল্লাহ, মদিনায় ওহুদের ময়দানে যুদ্ধ হইতেছে, মদিনার লোক কোনো বাকি নাই, একমাত্র আমার ছেলে তার বউ নিয়ে ঘরে আনন্দ করে। তুমি যদি আমাকে ছেলে বানাইতা, তাহলে আমি যুদ্ধে যাইতাম। আমার কি পোড়া কপাল। এই কথাগুলো হানজালার মুখে শুনে ফেলাইছে। যখন হানজালা শুনল, শোনার পরে দরজা খুললা বলল, মা, তুমি কি বললা? কয়, পুত্রে, আমার লগে কথা বলিস না। কেন? যে মদিনার প্রান্তরে কোনো নারী পুরুষ নাই, সকলে মোহাম্মদের যুদ্ধে গেছে, দয়াল নবীর যুদ্ধে, ওহুদের ময়দানে। তুই কেমন সন্তান? নবীজির সাহাবীর ছেলে হয়ে ঘরে বসে আছিস,
নারী নিয়ে আনন্দ করস, সময় কি চলে গেছে? কথাগুলি দাঁড়িয়ে শুনতেছে, হানজালার শরীর কাঁপতেছে, তার চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়তেছে। ডাইকা বলল, মা, আমার বাবা যে যুদ্ধ করত, একটা খঞ্জন না আছে, যুদ্ধের খঞ্জন। মায় কয়, আমার এগুলি জিগাবি না, আমি আমার নবীর চিন্তায় আছি। যারা নবী প্রেমিক হয় তারা এমনই হয়, পীর মুর্শিদের পাগল হইলে এমনই হয়। যাই হোক, হানজালা বলেন, মা, আমাকে খঞ্জন দাও। মা কথা বলে না, খুঁজতে খুঁজতে বাপের খঞ্জনটা পাইছে, বাপের যুদ্ধ পোশাক পাইছে। ওইগুলি নিজে নিজেই পড়ছে। পরে বউর দিকে একবার তাকাইল, মার দিকে চাইছে। পরে মা কথা বলল না, দুঃখে। নবীজি বলল, মা, তুমি আমার ক্ষমা করে দেও, আমি আমার নবীজি যুদ্ধে যাইতেছি। ভাই, কথাগুলি যেগুলা বর্তমানে ভিডিও আপনারা ছাড়েন, মেয়ে লোক নিয়ে নাটকের দৃশ্য, অশ্লীল দৃশ্য, বিছনা শুয়া কী করে না করে একজন আরেকজনের উপরে ওঠে, এগুলি কেন করেন? খায় কয়টা টাকার জন্য? অন্য কাজ করেন, মাটি কাটার কাজ করেন, বালুর বস্তা টানেন, সিমেন্টের বস্তা টানেন। একদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে হালাল রুজি করে খাইছি দুনিয়াতে, নামাজও পড়ছি। এই যে মা বোনেরা আছেন, অশ্লীল ভিডিও করেন, ফোন নাম্বার খোঁজেন, লাইক নাম্বার দিয়ে দেন, ইমো নাম্বার দিয়ে দেন, এত সুন্দর করে বালাইছে আল্লাহ এগুলি করার জন্য? নারী এমন একটা জিনিস, সে আওরত, পর্দার ভিতরে থাকবে। আপনারা লেখাপড়া জানা মানুষ, ইসলাম ধর্মের মানুষ, বিধর্মীরা যারা যা খুশি তা করবে, আপনারা করেন কেন? যাই হোক, বললে অনেক কথা বলা যায়, কারো আবার গায়ে লাগতে পারে। হানজালায় যুদ্ধে গেল। যুদ্ধে গিয়ে হানজালা দুই হাতে দুইটা তলোয়ার নিলেন, নিয়া বেদিনের সাথে যুদ্ধ করতেছে। মারতে মারতে কয়েক হাজার মেরে ফেলাইছে। তো একটা মুগুর হাতে নিয়ে বাইরে এলো, তো একটু কাহিল লাগে না? এইভাবে এক সময় ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করতে করতে হানজালা অস্থির হয়েছে। বেদিনরা চিন্তা করলো, সামনাসামনি তার সাথে পারা যাবে না। কিছু লোক দৌড়ে গেল, দৌড়ে পিছন দিয়ে তাকে অ্যাটাক করলো। পিছন দিয়ে অ্যাটাক করে তাকে কয়েকটা তীর বিদ্ধ করলো, গলাটা কেটে ফেলাইল। হানজালা মারা গেল। হাদিস বলছে, ওহদের যুদ্ধে নবীজির পরাজয় হয়েছিল। সেটা কেন হয়েছিল? মুসলমানের সংখ্যা খুব কম ছিল, বেদিনের সংখ্যা অনেক বেশি ছিল, হাজার হাজার। ওদের যুদ্ধে 313 জন না 14 জন লোক অংশগ্রহণ করেছিলেন, বা 400 মতো, আর হেরা আসছিল প্রায় 20,000-এর মতো। মক্কার কোনো লোক বাকি ছিল না। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান দলের নেতৃত্ব করে সবাইকে নিয়ে আসছিল। তারপরে ওইখানে একটা কথা ছিল, নবীজি বলছিল যে যদি আমরা যুদ্ধে জিততে পারি, তাহলে ওইখানে যারা এই মালামাল নিয়ে আসবে, এটা পরে তো নষ্ট হয়ে যাবে, তোমরা নিয়ে আইসো, আমাদের কাজে লাগবে। বেদিনরে একটা বুদ্ধি চাল করে করলো কি, সইরা গেল, পালাই গেল। পালায় গিয়া
এটারে গিরিপথ বলে হাদিসের ভাষায়। চিপা দিয়ে একটা রাস্তা আছে, যুদ্ধরা হইতেছে দক্ষিণে উত্তরে পূবে। তারা পাহাড় দিয়ে পিছন দিয়ে আয়া, যখন এই গনিমাল বলে এটারে, মানুষ নাই, এই মাল যার যার মতো লইতেছে, এই অবস্থায় তারা অ্যাটাক করে অনেক মানুষ মাইরা ফেলে। আর হানজালা তো মারল। ওই ওহুদের যুদ্ধে নবীজিকেও তারা আঘাত করছিল মাথার মধ্যে। যাই হোক, এখন নবীজি দুই চোখের পানি ফালায় কাঁদতেছে, আরও অনেকে কান্দাকাটি করতেছে। তাই সে বলছে, আল্লাহ নবী, এখন কি করব, এত মানুষ মেরে ফেলাইছে। নবীজি বলল যে গণকবর দাও। এত কবর করা তো সম্ভব না, তারা তো এখনও যায়নি, আবার কখন যুদ্ধ বাধায় বলা তো যায় না। তখন বড় বড় গর্ত করে একটা কবরের মধ্যে 20-30 জন করে লাশ রাখতে লাগলো। যুদ্ধে যারা জয়ী হইল, নবীদের কাছে সালাম করে বিদায় নিয়ে সবাই যার যার বাসায় চলে গেছে। ভিডিওটা টানবেন না, একদিন কানবেন যে এইসব কথা কই পাব। হয়তো আমি মাওলানা না, কিন্তু আমি যথেষ্ট পড়াশোনা আল্লাহ আপনাদের দোয়া আমার করাইছি। আমি অনেক সময় মাওলানাদের সাথে বসি, অনেক আলেম আছে তারা আমার কথার উত্তর দিতে পারে না, আবার অনেক আলেম আছে যেগুলি আমি জানি না। তো এখন বেশিরভাগ হাদিস বানোয়াটি ঢুকে গেছে, প্রায় 3000 হাদিসে জাল হয়ে গেছে। আর আমি যেই কথাটা বলছি এটা হাদিস বুখারী শরীফ থেকে। তো যাই হোক, সবার ছেলে তো বাড়িতে গেছে, সবার স্বামী বাড়িতে গেছে, কিন্তু হানজালার বাড়িতে যায় না। মা তো মায় কান্দাছে, কান্দা কান্দা কয় করে আমার হানজালায় কই চাষিয়া মা, হানজালার তো দেই নেই। একটা লাঠি হাতে নিয়ে ওদের ময়দানে যাইতেছে। হানজালার স্ত্রী বলে, আম্মা যান কই যান? আমার পুতের খোঁজে যাই। আমিও যাম। তো চলো। দুইজনে গেল। এত বড় ময়দান, এত মানুষ, খুন, গণকবর, মানুষের জিগায় কয় কই আমরা তো হানজালারে দেই নেই। ঘুরতে ঘুরতে তারা গিয়ে দেখেন নবীরে। নবীজি বৈশা চিন্তা ভাবনা করতেছেন, কারোর ভালো বুঝ দিতেছেন। এরপরে নবীজির কাছে গিয়ে বলল, আল্লাহ নবী, আমরা তো, আমার ছেলের নাম হানজালা, সে যুদ্ধে আসছিল, আমরা তো তারা পাইতেছি না খুঁজা। নবীজি উত্তর করলেন যে বাইর যায় নাই। কয় না। কয় তাহলে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে অর্থাৎ মারা গেছে আর কি যুদ্ধে। মা বলতেছে যে মরা হোক আর জেতা হোক, আমার ছেলেকে ফিরিয়ে দেন, আমার একমাত্র ছেলে। নবীজি উত্তর করলেন, যেখানে তো গণকবর দেওয়া হয়েছে, এককভাবে কাউকে কবর দেওয়া হয়নি, বড় বড় গর্ত করে আমরা কবর দিছি। হয়তো সেই কবরে হানজালাকে দেওয়া হয়েছে। এখন হানজালার বউ খুব কাঁদতেছে। খুব কান্দার পরে নবী জিজ্ঞাসা করলো, মাগো কান্দো কেন? আল্লাহ তো এই শহীদ হয়েছে জান্নাতবাসী হবে।
হানজালার স্ত্রী উত্তর করলেন যে আল্লাহ নবী, লজ্জা শরমের কথা, আমার স্বামীও নাপাক, আমিও নাপাক। আপনার যুদ্ধ চলাকালীন আমরা অন্য মিলন অবস্থায় ছিলাম। যখন আম্মায় শিক্ষা দিল নবী নবী বলে, তখন আমার স্বামী বাইরে যুদ্ধে চলে আসছে, সে নাপাক রয়ে গেছে, গাও গোসল করে নাই। ওই জন্য আমি কাঁদতেছি যে নাপাক অবস্থায় মাটি হয় কেমনে, কবর হয় কেমনে। আল্লাহ নবী বলল যে না, নাপাক থাকবে না। আমার আল্লাহ, সে শহীদ হয়েছে, তাকে পাক করেই নেবে। নবী বলতেছে, সামনে 10-12 জন সাদা পরিহিত কাপড়, একটা খাট নিয়ে উপস্থিত। নবীজি দৌড়ে গেলেন, কই আসো আসো, এই যে তোমার হানজালার লাশ। আল্লাহ পাক তাকে আবু কাউসারের পানি দিয়া গোসল করে সুন্দর করে সাজায়া দুনিয়াতে পাঠাইছে। যে আল্লাহর ইসলামের জন্য, মানুষের শান্তির জন্য এই কর্মটি করেছে, আল্লাহ নিজে তার লাহু মাহফুজে আবু কাউসারের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া, জান্নাতের মেশকো আম্বর সুগারান দিয়া, ফেরেস্তা দিয়া পাঠাইছে তোমার হানজালাকে। এখন কি তার কবর দিব না নিয়ে যাবা? মা খুশি হয়ে বলেন, আমার নবীজি এত ক্ষমতা, এটা ছিল গায়েব। সরাসরি নবী কোনো কথা বলতো না, নবীজি জানতেন সবই। তো বুঝেন না, কথা বলতে বলতে আইসা পড়ছে আর লাশ। নবীজি তো একটু মনমলিন্য হয়নি, জানে শহীদের হানজালার এই ঘটনাটা স্মৃতি হয়ে পৃথিবী যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের মনের মধ্যে থাকবে। তা হানজালার কবর হলো, জানাজা বেশ লোক হইল। স্ত্রী বলল যে আল্লাহ নবী, আমার স্বামী তো নাই, আমার শাশুড়ি বাড়ির থাকবে, আগামী যত যেগুলি যুদ্ধ হবে এই যুদ্ধে আমি অংশীদার হব। নবীজি খুশি হয়ে বললেন, মা আমি খুশি হয়েছি তুমি আইসো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কারো কাছে চাবো না। আমি আমার কর্ম করতেছি, আপনাদের কর্ম আপনারা করবেন। আমার বলার এখানে কিছু নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।